আজকে জলখাবারে করছি হচ্ছে সাবুর খিচুড়ি। তো সাবুর খিচুড়ি মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে, সবজি কিছু ছিল না, আলু দিয়েছি। প্রথমে ফোড়নে দিয়েছি জিরে আর তেজপাতা, তারপর দিয়ে দিয়েছি আলুগুলো, দিয়ে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার সাবুটা তার আগে আমি একটু ভেজে নিয়েছিলাম কড়াইতে, শুকনো কাঠখোলাতে। ভাজার পর তারপর এর মধ্যে এখন দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর এর মধ্যে জল দেবো। মোটামুটি আটকে যাচ্ছে এখন, কারণ সাবুর জিনিস তো একটু আঠাটা হয়ে যায়। এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। যখন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে তখন আমি দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে একটু জলটা বেশি করে একটু দিয়ে দিই, দিয়ে এটাকে আমি একটু যেই টকবক করে ফুটবে তখন দেখবো যে সাবুটা সেদ্ধ হয়েছে কিনা। সাবুটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ আলুটা সেদ্ধ হয়ে গেছে, সাবুটা বাকি আছে। তো ওটা বেশিক্ষণ লাগবে না, ওটা আমি একটু ঢাকা দিয়ে দেবো। তারপর লাস্টে দেবো গরম মশলা, যেই এটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দেবো গরম মশলা। তো চলো সাবুটাকে সেদ্ধ করতে দিই। এটা হচ্ছে আজকে আমাদের রবিবারের ব্রেকফাস্ট। তো সাবুর খিচুড়িটা আমি ঢাকনাটা নামালাম, তো দেখলাম যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। বেশি এটা সেদ্ধ হবে না, তাহলে কিরকম গলা গলা লাগবে। তো এইবার আমি এর উপর দিয়ে একটুখানি জাস্ট একটু গরম মশলা দিয়ে দেবো। খুব অল্প দেবো গরম মশলা, একটু স্বাদ হবে মতো। তো এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিই। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এখন ঘুমিতে বাজে কটা জানো? 12টা 40। এখন বলছি গুড মর্নিং। আসলে ভিডিও শুরু করলেই সবার প্রথমে একটা কথা এসে যায়, গুড মর্নিং। আর সকালবেলা যখন ভিডিওটা শুরু করি তো এটাই মনে হয়ে যায়, তো যে কারণে বললাম গুড মর্নিং। আর সকালবেলা তো দেখলেই যে কী জলখাবার খাওয়া হলো, সাবুর খিচুড়ি করলাম। অনেকদিন পর সাবুর খিচুড়ি করলাম। সাবুর খিচুড়ি খুব একটা করা হয় না, কারণ আমার বর সাবুটা খুব একটা পছন্দ করে না। মেয়ে পছন্দ করে, আমি পছন্দ করি, কিন্তু বর খুব একটা পছন্দ করে না। তা যাই হোক, ও কোনো রকমে খেয়ে নিল। ভালো না লাগলো তো একসঙ্গে 3জন মানুষ করকম জলখাবার করবো বলো, তো একই রকম করলাম। তা বললাম যে খেয়ে নাও। আর এই যে দেখছি আমার ঘরটা মোটামুটি আজকে সমস্ত পরিষ্কার। তো আগের সপ্তাহে করলাম, ঘর দোর পুরো ঝাড়াঝুড়ি সমস্ত পরিষ্কার করেছি। আর আজকে এখন ঘরটারগুলো ঝাড় দেওয়া সবই হয়ে গেছে, রান্না এখনো হয়নি। আর আজকে তো রবিবার, আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে আমাদের মানে বাড়ির চারপাশটা কীরকম জল জমেছে আর কীরকমভাবে বৃষ্টি হচ্ছে। মানে সকাল থেকে কদিন ধরে এত গরম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যে হচ্ছে না তা না, বৃষ্টি তো হচ্ছে, কিন্তু গরম যেন আর কমছে না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বাজার করার কোনো ব্যাপার নেই, কারণ বাজার অলরেডি করাই আছে। আগের দিন আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, ইলিশ মাছ নিয়ে এসেছিলো। তো সেদিন ইলিশ মাছ করেছিলাম। কালকে কী বার গেল? কাল শনিবার গেল। শনিবার তো আমরা নিরামিষ খাই। কালকে পনির হয়েছিল। শুক্রবার দিন করেছিলাম ইলিশ মাছ করেছিলাম। 3জনে করেছিলাম ইলিশ মাছ, আর ভাজা করেছিলাম অবশ্য সেদিনকে। আর ইলিশ মাছের তেলটা করেছিলাম। আর আজকে ইলিশ মাছটা রয়েছে, অনেকটাই রয়েছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের দিয়ে। তো ইলিশ মাছটা হবে সর্ষে বাটা দিয়ে, আর পেঁপে রয়েছে, পেঁপে দিয়ে হবে মুসুরির ডাল। আর ভাত তো বসিয়ে দিয়েছি অলরেডি। আর জলখাবার তো কী হয়েছে সেটা বললামই, সাবুর খিচুড়ি। তো চলো বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি কীরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। দেখো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে। আর এটা খুলি দাঁড়া। আর এই দেখো আমাদের বাড়ির সামনে কীরকম জল জমে গেছে। এই বৃষ্টি হলে আমাদের জলও জমে গেল। কী অবস্থা! আসলে আমাদের জায়গাটা এত নিচু যে এখানে একটু বৃষ্টি হলে পুরো জল জমে যায়। এইখানটা দেখালে তোমরা বুঝবে, দেখো কীরকম জল জমে গেছে। দেখো তো আজকের ওয়েদারটা এইরকমই। আজকে জামা কাপড়গুলো খুব একটা কাচা হবে না, কারণ কালকে অলরেডি আমি কেচে নিয়েছি। তো অলরেডি আমার জামা কাপড় সমস্ত কাচা হয়ে গেছে, শুকানোও হয়ে গেছে, মেশিনে যেহেতু কেচেছি।
তো সমস্ত শুকানো হয়ে গেছে। আর আজ আমার কাছে খুব একটা তাড়া নেই, শুধু রান্নাটা করব ও ব্যাস এই। আর পুজো করব, চান করব, পুজো করব। তো চলো ভিডিওটা আনন্দের সঙ্গে দেখতে থাকো। বসিয়ে দিয়েছি, ভাতটা একবার ফুটে গেছে, তারপর একটু পর আমি আবার এটাকে আরেকবার ফুটিয়ে নেবো। আমি একবারে ভাত করি না, আমি দুভাবে ভাতটা করি। কিছুক্ষণ রেখে দিই, তাহলে ভাতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই দেখো হচ্ছে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ, এর মধ্যে মাথা রয়েছে, লেজা রয়েছে। আর লেজাটা মানে সত্যি ইলিশ মাছের সবটাই ভালো লাগে, কিন্তু লেজাটার খেতে ভালো লাগে না। আর এদিকে রয়েছে পেঁপে, পেঁপে দিয়ে হবে মুসুরির ডাল। আজকে মেয়ের তো খাওয়া হয়ে গেল, মানে পেঁপে দেখেই তো মুখ মানে শীতকালে মুসুরির ডালটা ভালোবাসে, কিন্তু পেঁপেটা খুব একটা ভালোবাসে না। তো যে কারণে কী হয়েছে যে আজকে একটু খাওয়ার সময় বড্ড করবে। কি রান্না করেছো আজকে? আবার পেঁপে বানিয়েছো? তো দেখলেই যে এই রান্নাগুলো করবো, এখনও হয়নি। এখন ঘড়িতে ওই 1:45 বেজে গেছে। আর রান্নাটা করি, ঝমাঝম করে রান্না করব। ঝমাঝম করে বলছি, ঝমাঝম করে বৃষ্টি পড়ছে, আমিও ঝমাঝম করে রান্না করব। আর বর বললো যে জলখাবার খেয়েছে, তা বলছে একটু চা করো, কারণ একটু চা খাবো, চাটা খেলে বেশি মেজা যাবে। আর আমিও খাবো। আমার জলখাবারটা এই ভিডিওটা করতে করতে খাওয়া হয়নি, তো এবার এটা খাবো। জলখাবারটা আমি খেয়ে একদিকে চা খেতে থাকবো, একদিকে চাটা বসিয়ে দেবো। তো দুটো কাজ একসঙ্গেই হয়ে যাবে। ভাতটা অলরেডি হয়ে গেছে, আর পেঁপেটা কেটে ঝটপট করে মুসুর ডাল দিয়ে বসিয়ে দেবো। আর জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে, না তেজপাতা দেবো না, মুসুর ডালে তেজপাতা দিলে বিচ্ছেটা গন্ধ লাগে, তো তেজপাতা দেবো না, দেবো শুধু জিরে দেবো আর শুকনো লঙ্কা দেবো, ব্যাস এই দিয়ে মুসুর ডালটা হবে। আর লেবু রয়েছে, পাতিলেবু রয়েছে। পাতিলেবু আমার দিদি, মানে আমার দিদি শান্তিপুরে থাকে, তো ওদের গাছ, নতুন গাছ লাগিয়েছে, তো সেই গাছের লেবুগুলো পরে তোমাদের দেখাবো যে লেবুগুলো কত বড় বড় আর কত, মানে কবে সেই এনেছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। দিদি এসেছিলো, বাপের বাড়িতে এসেছিলো দিদি, তো লেবু নিয়ে এসছে, তো সেই লেবু আমাকে আবার দিয়েছে কটা, আমি নিয়ে এসেছি। আমার লেবুটা খুব একটা খেতে ভালো লাগে না, জানি না, মানে জলটা খেতে ভালো লাগে, লেবুর জলটা ভালো লাগে, কিন্তু আর ডাল হলে তবে লেবুটা আমি খাই, নয়তো আমি খাই না। আমার মেয়ে বা আমার হাজব্যান্ড ভালোবাসে খুব, যা দিয়ে দাও না কেন লেবু খুব ভালোবাসে, আর শরবত তো ভালো লাগবে। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই। রান্নাটা দেখিয়ে দিই। এই হচ্ছে ইলিশ মাছ ভাজা, এটা হচ্ছে আমার বড়ের জন্য তুলে রেখেছি। আর এই যে পড়ে যাচ্ছে। আর এই হচ্ছে পেঁপে দিয়ে মুসুরির ডাল, এতে আমি জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। আর এই রয়েছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। তখন চান করবো, তারপর খেয়ে নেব। তো চান হয়ে গেছে, এইবার গিয়ে পুজো করবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর একটু রেস্ট নেব। আর বৃষ্টিটা একটু কমেছে, মানে সকাল থেকে যেরকম বৃষ্টিটা হচ্ছিলো, এখন অতটা বৃষ্টিটা হচ্ছে না, ঝিরঝির করে পড়ছে। তো এই মনে হচ্ছে আজকে রেনি ডে হয়ে যাবে, কারণ সারাদিন ধরে বৃষ্টি। আর এই বেলা তো এই রান্না করেছি, মাছ আর দেখো কিরকম ভুলে যায়, মুখে কিরকম আটকে যায় বলতে বলতে, পেঁপে দিয়ে মুসুরির ডাল। আর ওই বেলায় করবো হচ্ছে ভাবছি খিচুড়ি করব আর পেঁয়াজি করব। তো দেখি, দেখা যাক কী করা যায়। তো চলো ঝটপট করে পুজোটা করে নিই, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর নিয়ে নেবো রেস্ট। আমার রাতের রান্না হয়ে গেছে, আর এইদিকে বাসন টাসন সমস্ত কিছু মেজে সমস্ত পরিষ্কার করে রেখেছি। আর এদিকটা পুরো মুছে নিয়েছি, একদম গ্যাস ট্যাসগুলো সমস্ত মুছেছি। আর এইদিকে চিরুনিগুলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করবো, তো চিরুনিগুলো সানলাইটে ভিজিয়ে রেখেছি, একটু পরে এটা ঘষে দেবো। খুব নোংরা হয়েছিল, আর বেসিনটা পুরো পরিষ্কার হয়ে গেছে। সেই দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম, তারপর আর আসা হয়নি, মানে তারপর অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো নিয়ে খুব ব্যস্ত ছিলাম, যে কারণে আর আসতে পারিনি। আর এখন হচ্ছে রাত্রির 11টা বাজে, রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, তারপর আরও কিছু কাজ আছে, তো সেগুলো করে তারপর শোবো। এখন বৃষ্টি হচ্ছে না, এখন তো অতটা বৃষ্টি হচ্ছে না দেখছি, সারাদিনই তো পুরো একদম বৃষ্টি বৃষ্টি করে দিনটা চলে গেল। অনেক জামা কাপড় যে কাঁচা হয়েছে, তো সেগুলো এখনও মানে কিছুটা মেলা হয়েছে, আমাদের এই বাইরে রেল নিয়েতে মেলা হয়েছে, সিঁড়িতে মেলে দেওয়া হয়েছে। আর ঘরে এখনও মেলিনি, ঘরে পরে মেলে দেবো, বাইরে মেলা হয়েছে। তো রাত্রিবেলা যখন শোবো তার আগে ঘরে যে দড়ি টাঙানো আছে এখানে মেলে দেবো। রাত্রিবেলা কি রান্না করলাম সেটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে করেছি এই যে পেঁয়াজি হয়েছে,
আর এটার মধ্যে রয়েছে খিচুড়ি। এটা যে খিচুড়ি, এর মধ্যে দিয়েছি গরম মশলা একটু। গরম মশলাটা পরে হাতা দিয়ে একটু নেড়ে নেব, কারণ তাহলে একটু বেশ খিচুড়িটা একটু স্বাদ হবে। আর খিচুড়িটা করেছি আমি হচ্ছে মুসুরির ডাল দিয়ে আর চাল দিয়ে, মুগ ডাল দিয়ে নিয়ে ঘরোয়া টাইপের করেছি। একটু পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, বাস। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি এইটুকু দিয়ে করে দিয়েছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা খুব বেশি বড় হয়নি, আবার খুব বেশি ছোট হয়নি, মানে 10 মিনিটের মধ্যেই মনে হয় যতদূর ভিডিওটা হবে, কারণ তার বেশি বড় ভিডিও দিলে কেউ দেখে না। তো যে কারণে অত বেশি বড় করে ভিডিও বানালাম না, আবার একদম ছোটো করে ভিডিও বানালাম না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আর খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। তো চলো, টাটা, গুড নাইট।